এই ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে খাবারের জন্য, কিন্তু মা খাবার দিতে পারতেছে না। ফারুক আজম ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে বললেন, মা গো, ও মা, তোমার বাচ্চাগুলো কেন কান্না করে? তোমার কিবা পরিচয় কি? ওই মহিলা ঘর থেকে বলে, মুসাফির, তুমি কেন আমাকে প্রশ্ন করছো? এই প্রশ্নটা যদি বাদশাহ উমরে জানতে পারে, তাহলে আমাকে রাত্র পোহালে সকালবেলা উমরের দরবারে দাঁড়াতে হবে। উনি বাদশাহ ফারুক আজমকে চিনে নাই, কি বলেন? ফারুক আজম বলল, আল্লাহর বান্দি, আমি মুসাফির, একটু খুলে বলো তোমার ঘরের মধ্যে কি সমস্যা, আমাকে যদি একটু খুলে বলো, আমি চেষ্টা করব তোমার এই সমস্যার সমাধান করার জন্য। এই মহিলা বলতেছে, ও মুসাফির, আমার স্বামী রাসূলের সাথে যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। এই যুদ্ধে শহীদ হওয়ার সময় আমাকে বলে গিয়েছিল, বিবি রে, এই 3টা বাচ্চা তোমার কাছে আমানত রেখে যাই, আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে যাইতেছি, যদি যুদ্ধ থেকে ফিরে না আসতে পারি, এই বাচ্চাগুলো তোমার কাছে আমানত রইল, তুমি বাচ্চাকে দেখাশোনা করবে। এ মুসাফির, একদিন নয়, 2 দিন নয়, আজকে 3 দিন যাবত পর্যন্ত আমার এই ছোট ছোট নাবালেগ বাচ্চাগুলোর মুখের মধ্যে কিচ্ছু দিতে পারি নাই, কোনো খাবার আমার ঘরের ভিতরে নাই। বলেন আল্লাহু আকবার। একটু খাবার নাই। একটা বাচ্চা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে, আর 2টা বাচ্চা একবার ঘুমায়, আরেকবার ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, মা, পেটে খিদা, কিছু দাও, পেটে খিদা, কিছু দাও। মুসাফির, কিছু আমি দিতে পারি না। আমার এই মুসাফির ফারুক আজম আর দেরি করলেন না, উনি একটা দূর মেরে পাগলের বেশে রাজ দরবারে চলে গেছে। রাজ দরবারে গিয়ে বলতেছে, বাইতুল মালের দারোয়ান কোথায়? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেরি করিও না। এই বাইতুল মালের চাবি দিয়া বাইতুল মাল খুলে দাও। বাইতুল মালের দরজা খুলে দেওয়ার পরে উনি বাইতুল মালের ভিতরে ঢুকে, রুমের ভিতরে ঢুকে বিরাট বড় একটা আটার বস্তা নিয়ে উনি টানাটানি করতে আছে। আটার বস্তা, পাশে ছিল তার গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা। আসলাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুজুর, এই আটার বস্তা আপনি নিতে পারবেন না, এটা আমার কাঁধে উঠাইয়া দেন। আপনি বাদশা মানুষ, জীবনে কোনোদিন পূজা বহন করেন নাই, এই বস্তাটা আমার কাঁধে উঠাইয়া দেন। এই বস্তা যেখানে নিতে চান সেখানে আমি নিয়ে যাব। ফারুক আজম বলে, আসলাম, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমাকে ডাকবে, ফারুক আজম তুমি আসো, তুমি বাদশা ছিলা, তোমার দেশের এই নাগরিকটা না খাইয়া একটা বাচ্চা মারা গেল, তোমারও জবাবদিহি করতে হবে। আসলাম রে, তখন তোমাকে আল্লাহ ডাকবে না, ডাকবে আমি উমরকে। সুতরাং এই বস্তা আমার মাথায় উঠিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আসলাম এই বস্তাটা ফারুক আজমের মাথার মধ্যে উঠাইয়া দিলে। হযরত উমর বললেন, ও আসলাম, তুমি এক কাজ করো, কতগুলো গোশত নাও, কতগুলো তৈল নাও এবং ঘি নাও, আমার সাথে পিছনে পিছনে চলো, আমার একটা দুস্থ পরিবারের খাবার তৈরি করতে হবে। হযরত ফারুক আজম দৌড়ায় বস্তা নিয়ে ঘাম বের হইতেছে, ওই মহিলার ঘরের মধ্যে যে হাজির হয়ে গেল, গিয়ে বলল, মা গো, তোমার খান্ডি পাতিলগুলো কোথায় বের করে দাও, আমি এখন তোমাদের বাচ্চাদের জন্য পাক করব। হযরত ফারুক আজম আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, হযরত ফারুক আজম নিজে চুলা জ্বালাইতেছে, মাটির চুলা, আগুন ধরে না।
মাটির চুলা, আগুন ধরে না, উনি নিজে ফু দিতেছেন, ফু দিয়া দিয়া আগুন ধরাইতেছে। কিতাবও লেখছে এই যে দোয়া বের হইয়া ওনার দাড়ির ফাঁকি দিয়া ঢুকতেছে এই চুলার দোয়া। তারপরও তিনি ফু দিতে দিতে অনেকক্ষণ পরে এই মাটির চুলার মধ্যে আগুন ধরাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কথাগুলি কি খারাপ লাগতেছে? আমি কথাটা শেষ করে দিই। হযরত ফারুক আযম নিজে চুলা পাতিলা আগুনের মধ্যে দিয়া রুটি সেকতেছেন। রুটি সেকা গোশত তৈরি করে এই গোশত কাবাব ওই বাচ্চাদেরকে নিয়ে কোলে বসাইয়া এই বাচ্চাদেরকে গোশত রুটি খাওয়াইয়া তাদের পেট ভরাইয়া দিয়ে হযরত ফারুক আযম বলল, মা গো, তোমার ঘরের বাইরে আরো আটা এবং গোশত, ঘি, তেল রেখে আসছি গো মা, এগুলি তুমি তোমার ঘরের ভিতরে নিয়ে নাও, আমি চলে যাইতেছি। হযরত ফারুক আযম আসলামকে বলা, আসলাম চলো আমরা যাই। আসলাম বলতেছি, হুজুর সুবে সাদিক আরম্ভ হয়ে যাচ্ছে, একটু পরেই ফজর আযান দিবে। হুজুর গো, মসজিদে নববীতে ইমামতি করতে হবে, নামাজ পড়াইতে হবে, চলেন। হযরত ওমর একটু দূরে যাইয়া যে জায়গার মধ্যে দাঁড়াইয়া বাচ্চাদের কান্না শুনছিলেন, ওই জায়গার মধ্যে ফারুক আযম দাঁড়িয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আসলাম বলেন, হুজুর এই ইতিম বাচ্চাদের মুখে হাসি খুশি না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর এখান থেকে যাব না। আল্লাহু আকবার। হযরত ওমর এই ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে আর দেখতেছে বাচ্চাগুলো হাসে কিনা, বাচ্চাগুলো পেট পুরে খেয়ে তাদের মুখে হাসি আছে কিনা, তাদের মনে আনন্দ আসছে কিনা। এমনি করে একটু পরে এই বাচ্চাগুলো বলতেছে, মা গো, ও মা, 3 দিন পর্যন্ত মা কোনো কিছু খাই না, আজকে গো মা এত সুন্দর খাবার, এত ভালো খাবার মা গো কে দিয়েছে? এই লোকটা যে আমাদেরকে এত সুন্দর খাবার দিল, মা এই লোকটা কে গো? এই লোকের পরিচয় তোমার কাছে মা জানতে চায়। এই মহিলা ডাক দিয়ে বলে, বাবা, আমার মনে হয় এই লোকটা হবে আল্লাহ তাআলার কোন ফেরেশতা। আল্লাহ তাআলা মনে হয় আসমান থেকে তোমাদের জন্য কোন ফেরেশতা নাজিল করে দিয়েছে। বাচ্চাগুলো হাসতেছে, আনন্দ করতেছে। এমনি সময় উমরে ফারুক আযম বলে, আসলাম রে, যেই জায়গা থেকে তাদের কান্না শুনেছিলাম ওই জায়গা থেকে তাদের হাসি শুনে আমার মনের মধ্যে বড় শান্তি লাগতেছে। আল্লাহু আকবার। হে আসলাম, চলো মসজিদে নববীতে ফজরের জামাত পড়ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাইয়া এমনি ফজরের আজান হলো। আজানের পরে হযরত ওমর নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে হযরত ওমর দাঁড়াইয়া ঘোষণা করলেন, হে মক্কাবাসী, মদিনাবাসী, শোনো, আমি ওমর ঘোষণা করতেছি, আজকে ফজরের নামাজের পরে একটা মিটিং হবে, একটা আসামির বিচার হবে, সবচাইতে বড় আসামি। ওই আসামির বিচার না দেখে একটা মুসল্লি যেন মসজিদ থেকে বের না হয়। মুসল্লিরা থরথর করে কাঁপতে আছে। আই সুবহানাল্লাহ, একটা আসামির বিচার হবে, না জানি কত বড় জঘন্য আসামি। ওই সময় তো মসজিদ মুসল্লিদের ভরপুর হইতেন, বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা নামাজে আসি না, মসজিদ পরিপূর্ণ হইতেন। হযরত ওমর বাদশা ঘোষণা করেছেন, ফজর নামাজের পরে একটা লোকও যেন মসজিদ থেকে বের না হয়। একটা বিরাট বড় আসামি আছে, ওই আসামির বিচার হবে। বিচার না দেখা পর্যন্ত কেউ তোমরা মসজিদ থেকে বের হইবে না।
সমস্ত মুসল্লিরা থরথর করে কাঁপতেছে, কানাকানি বলতেছে, না জানি কে সে আসামি, না জানি কি সমস্যা। নামাজের পরে হযরত ওমর বললেন, এই ইসপি সাহেব, আপনি ইমুক জায়গাতে যাবেন, ইমুক জায়গায় গিয়ে একটা গ্রামের মধ্যে দেখবেন একটা ভাঙাচোরা ঘর, ওই ঘরের মধ্যে 3টা বাচ্চা, একটা মহিলা আছে, এদেরকে তুমি ধরে নিয়ে আসো আমার দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন পুলিশ পাঠাইলেন, গোয়েন্দা পাঠাইলেন ওই মহিলাকে ধরে নিয়ে আসার জন্য, মহিলার ঘরে যে একজন বলল, বের হো, কে আসো ঘরের ভিতরে? আপনি কে? আমরা হইলাম সরকারি লোক, আইনের লোক। এমনি থরথর করে কাঁপতেছে, কি বলেন ঠিক না ঠিক? হঠাৎ করে যদি আপনার ঘরের ভিতরে এসে বলে, আমি শিবপুরের ওসি, দরজা খুলেন, আপনার পানি থাকবো নি? সর্বনাশ, না জানি কি অন্যায় করছে। এই মহিলা বলতেছে, সুবহানাল্লাহ, না জানি কি অন্যায় করলাম, এখনোই পুলিশ চলে আসলো, ব্যাপারটা কি? আমার ভাইরা, এই আল্লাহর বান্দি দুটা চোখের পানি ফেলাইয়া কাঁদতে আসার চিন্তা করতেছে, না জানি কি অন্যায় করেছি। 2টা বাচ্চা 2 হাতে ধরে আরেকটা বাচ্চা কোলে নিয়ে ওই উমর ফারুকের লোকের সাথে চলছে উমরের দরবারে। 2টা বাচ্চা কাঁদতে আছে, কুলের বাচ্চাটা কাঁদতে আছে, আম্মা, আম্মা গো, আমরা কি অন্যায় করেছি, কেন আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে? ওই মহিলা বলতেছে, বাবা রে, মনে হয় রাত্রেবেলা যে আমাদেরকে একটা লোক আইসা রুটি গোশত এগুলি খাওয়াই গেছে, মনে হয় যে এই ফারুকে আজমের এই বাদশার বাইতুল মাল থেকে চুরি করে আমাদেরকে এগুলো খাওয়াই গেছে, এই জন্য মনে হয় আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আমার ভাইরা, এই 2টা বাচ্চা থরথর করে কাঁদতে আছে, ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে এই আল্লাহর বান্দি মসজিদে নববীর মধ্যে হাজির হয়েছে। হযরত ওমর ঘোষণা করে দিয়েছে, মুসল্লিরা তোমরা সরে যাও, এই মহিলাকে তাদের বাচ্চা সহ আমার সামনে আসার সুযোগ করে দাও। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর হাদিস তেলাওয়াত করেছেন, এই মুসল্লিরা শুনো, আল্লাহ রাসূল হাদিস বলে গেছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি যতদিন দুনিয়ার জমিনে আমি নবীকে বাঁচিয়ে রাখবা, ততদিন আমাকে মিসকিনের মতন বাঁচিয়ে রাখিও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে মিসকিন বানিয়ে রাখিও, আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, মিসকিন হয়ে দুনিয়াতে থাকতে চাই। আল্লাহুম্মা, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত তুমি আমাকে জমিনে রাখবে মিসকিন হিসেবে রাখো, ওয়া আমিতনি মিসকিনান, যখন মৃত্যু দিবে মিসকিন হিসেবে মৃত্যু দিও, ওয়া হাশুরনি ফি জামরাতিল মাসাকিন, কিয়ামতের ময়দানে যখন আমাকে উঠাবে, আল্লাহ গো, তুমি আমাকে মিসকিনের সাথে উঠাইও। বলেন আল্লাহু আকবার। আমাদের তো এখন মিসকিন হইতে ভালো লাগে না, আমরা কোটিপতি হতে চাই। এই কোটিপতি যে আপনাকে কোথায় নেবে এটার কোনো হিসাব নাই, ঠিক নেবে, ঠিক কি বলে? আবার ফারুক আজম বললেন, এই মুসল্লিরা তোমরা সরে যাও, এই আল্লাহর বান্দি এবং এই 2টা বাচ্চা এদেরকে আমার সামনে আসতে দাও। এই 2টা বাচ্চাকে এবং মহিলা উমর ফারুকের সামনে আসলো। আসার পরে থরথর করে কাঁপতেছে হযরতে ফারুক আজম। উনি মাথার পাগড়িটা খুললেন, মাথার পাগড়িটা খুলে এই পাগড়ির একটা মাথা দিয়া ফারুক আজমের গলার মধ্যে বাঁধছে। জোরে বলেন আল্লাহু আকবার। গলার মধ্যে এই পাগড়ির মাথা গলার মধ্যে বেঁধে আরেকটা মাথা এই মহিলাকে দিছে। ওগো আল্লাহর বান্দি, এই পাগড়ির মাথাটা তুমি ধরো এবং তোমার 2টা বাচ্চা এই মাথার পাগড়ির মধ্যে ধরে আমি উমরকে মিম্বর থেকে টেনে খিচড়ে নামায়া দাও। আল্লাহু আকবার। আমাকে নামিয়ে দাও। এই মক্কা মদিনার
শত শত হাজার হাজার মুসল্লির সামনে আমাকে তুমি বিচার করো। আমার কাছে আমানত, তুমি আমানত ছিলে আমার কাছে, আমানতের খেয়ানত করেছি আমি। 3 দিন পর্যন্ত তুমি খানা খাও নাই, এই বাচ্চাগুলো খানা খাই নাই, আমি কেন দেখি নাই? এটা আমার অন্যায়, আমার এই বিচার তুমি করো। এই পাগড়ি ধরে ঘেসরে আমাকে মিরপুর থেকে নামিয়ে দাও, নামিয়ে দাও। আমার কোনো অধিকার নাই, আমার বিচার করো। দুনিয়ার জমিনে আমার বিচার হোক। আমি চাই না কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিচার করো। আমার ভাইরা, এ আল্লাহর বান্দি তখন চিনতে পেরেছেন রাত্রের বেলা যে কষ্ট করে আটার বস্তা কাঁধে করে নিয়ে গোশত নিয়ে তৈলে রুটি বানায়া খাওয়াইছে, ইনি যে সেই লোক চিনি ফেলেছে। ওই আল্লাহর বান্দি উনি সাথে সাথে বললেন, এ আমিরুল মুমিনিন, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, মাফ করো। আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ যেন তোমাকে মাফ করে দে। এটার নাম হলো মানবতা, এটার নাম হলো আমানত, এটা হলো মানবতা। আর আজকে আমাদের ছেলে মেয়েরা স্কুল ভার্সিটিতে লেখাপড়া কইরা তারা মানবতা শিখতে চায় বিশ্ব সন্ত্রাসীদের কাছ থেকে, ঠিক না বেঠিক? আমেরিকা বিশ্ব সন্ত্রাসী, লন্ডন বিশ্ব সন্ত্রাসী, ইউরোপ কান্ট্রি এগুলো বিশ্ব সন্ত্রাসী, মুসলমানের দুশ্মন। আমাদের স্কুল ভার্সিটির ছেলেরা মানবতা শিখে ওই বিশ্ব সন্ত্রাসীদের কাছ থেকে, এই বিশ্ব সন্ত্রাসীদের কাছ থেকে মানবতা শিখে যায় না। মানবতা শিখতে হলে মানবতা শিখতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে, ঠিক কিনা বলেন? এটা হলো মানবতা, এটা হলো আদর্শ। হযরত উমর ডাক দিয়ে বলো, সাহাবীরা তোমরা শুনো, আমি এই মুহূর্তে আমার এই খলিফা আমি ক্যান্সেল করে দিলাম। এই খলিফার দরকার নাই, বাদশাহী দরকার নাই, যার মন চাও সে বাদশা হইতে পারো, আমি আর বাদশাহী করব না। শেষ, আমার আমানত রাখতে পারি নাই, খেয়ানত করে দিছি। এমনই এক লোক লম্বা এক তলোয়ার লয়া দাঁড়িয়ে গেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। হে আমিরুল মুমিনিন, এই যে দেখতেছেন লম্বা তলোয়ারটা, এই তলোয়ার নিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। আপনি ফারুকে আজম যদি বাদশাহী করতে যাইয়া যদি কোনো অন্যায় করেন, আমানতের খেয়ানত করেন, এই তলোয়ার আপনাকে সোজা করে দেবে, এই তলোয়ার সোজা করে দেবে। হযরত ফারুক আজম বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা যদি এই দায়িত্বটা তোমরা যদি নাও যে আমি বাদশাহী করব, আমার বাদশাহীর মধ্যে যদি ভুল ত্রুটি হয় তাহলে তোমরা ধরে দিবে, তাহলে আমি বাদশাহী করতে পারি, কি বলেন ঠিক কিনা? আর আজকাল আমাদের সমাজে কারো যদি ভুল ধরেন, একটা ত্রুটি ধরেন, সে লাগে জায়গা কি আমারে ভুল ধরছে। ভুল ধরাটা তার জন্য মঙ্গল, ঠিক কিনা কি বলে? ভুল ধরা তার জন্য কল্যাণ। সাহাবায়ে কেরাম ভুল ধরলে খুশি হইতেন, ভাই তুমি আমার বাঁচাইছো, আমার ভুলটা ধরছো, তোমার কাছে শুকুর, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো যাই হোক আমার ভাইয়েরা, এই গঙ্গানগর, মেরকুটা, এগুলি আমরা একই সাথে আমরা বসবাস করি, একই সাথে আমরা থাকি। এই জন্য আমাদের সমাজে যাতে কোনো খারাপ এবং বেদাতি এবং কুসংস্কার এগুলো যেন আমাদের সমাজে না ঢুকতে পারে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং কোনো বেদাতি লোক যেন আমাদের এখানে প্রবেশ না করতে পারে। আমি গত কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে দেখলাম, এক বেদাতি বক্তা, সে বলতেছে, নবী গো আমার মন বালানা, ওহাবির বিয়া বিয়া ওহাবির মায়া বিয়া কইরা শান্তি পাইলাম না। কোনা নাউজুবিল্লাহ। আমরা ওহাবি আর হেরা বলে সুন্নি। আমরা হইলাম সুন্নি, হেরা হইলো বেদাতি, ঠিক কিনা কি বলে? হ্যাঁ, ওহাবির মায়া বিয়া করে শান্তি পাইছে না। শান্তি না হওয়ার কারণটা কি জানেন? কারণ হইলো ওহাবির মায়া পড়ছে মাদ্রাসা, দাওরা ফাঁস,
কোরআন হাদিস জানে, কি বলেন ঠিক কিনা? এ যে কুতকুত কুতকুত করে, এ নাচানাচি করে, এটা ওহাবির মায়া দেখতারে না, বুঝছেন নি? কাই বেয়াদব, তুই যে বেদাতি, বেদাত করস, শিরিক করস, এর লেগে ওহাবির মায়া বালা না, ঠিক না বেটি? যাই হোক আমার ভাইয়েরা, আমার আলোচনা লম্বা করব না, যেহেতু এখানে আমার ছোট ভাই হযরত মাওলানা মুহসিন করিম হারুনী সাহেব চলে আসছেন এবং আজকের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা দেলাওয়ার হোসেন তাহেরপুরি, সিলেটের অত্যন্ত ভালো বক্তা, বড় বুজুর্গানা দিন এবং আলেম মানুষ। এদের কাছ থেকে, এদের মুখ থেকে আপনারা দামি দামি কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে